তা আজকে ওবিসির মামলা মিটে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকেও ওবিসির মামলা মিটলো না। তার মানে ডিসেম্বরে বা 2024-এ এক্সামের কোনো প্রশ্নই আর আসে না। এরপরেও এই ওয়েস্ট বেঙ্গলের ছেলেপেলেরা বা ওয়েস্ট বেঙ্গলের কিছু স্বার্থলোভী টিচাররা এগুলোতে ফায়দা নিচ্ছে আর নিয়ে যাচ্ছে। যতক্ষণ না বিহারের স্টুডেন্টদের মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট জেগে না উঠবে, যতদিন পর্যন্ত তারা হাতে চুড়ি ভেঙে না বার হবে ঘর থেকে, ততদিন পর্যন্ত কিছু হবে না। এইরকমভাবেই একের পর এক ডেট দেবে এবং একের পর এক ডেট পিছোতে চলে যাবে। এক্সাম যে কবে হবে সেটার কোনো আর ঠিক থাকছে না, আর থাকবেও না। বোঝা গেল? আমি বলেইছিলাম যে কোনো গ্যারান্টি নেই। যারা বলছে তারা বলছে, যতক্ষণ না নিজের কানে এবং নিজের চোখে যতক্ষণ না দেখবে যে এক্সাম ডেট দিয়েছে, ততক্ষণ কোনো ভিডিও বলো, কোনো ইউটিউবারের কথা বলো বিশ্বাস করবে না। সে যত বড়ই তোমার টিচার হয়ে যাক, সে যত বড়ই যে যাই হয়ে যাক, কারো কথা বিশ্বাস করবে না। এতটুকু আমি বারবার বলে এসেছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, যারা বলেছিল যদি না হয় তা আমাকে তখন বলিস, আমি তখন বা আমার গালটাকে পেতে দিচ্ছি। বা যেসব মানে ইউটিউবাররা অনেক কোর্স বিক্রি করা, গুগল থেকে অনেক দেখি যে উম, কিছু কিছু কপি করে বই তৈরি করে দিচ্ছে, সেই বইগুলোকে খুব সেল করছে যে এখান থেকে 100% আসবে, এই আসবে। যে কোনো ভিডিওতে, যে কোনো ভিডিও করছে এবং সেই ভিডিওতে সে বই লঞ্চ করে দিচ্ছে। বুক, যে কোনো একটা নোটস সে বিক্রি করে দিচ্ছে, যে কোনো একটা যা তা কপি করে দিয়ে দিচ্ছে। সেইটাকে প্রতিবাদ করার জন্য, সেটা যেন না বা তাদের ফাঁদে যেন না পা দেয়, তার জন্য আমি একটা পিডিএফ ব্যাচ করেছিলাম মাত্র 50 টাকা বা 59 টাকায়। সবাইকে দিয়েছিলাম যাতে যত পরীক্ষার আগে পর্যন্ত যত পিডিএফ বার হবে, যত বই বার হবে, যত নোটস বার হবে, সবগুলোকে সেখানে দিয়ে দিয়েছিলাম। এটাতেও কথা শুনিয়েছে, কারণ বাংলার এটাই একটা দোষ। এটাতেও অনেকে কথা শুনিয়েছে, বা এটার জন্য আমাকে কিন্তু অনেক প্রবলেমের মুখে পড়তে হয়েছে। বোঝা গেল তো? তারপরেও আমি হাল ছাড়িনি। যে যাদের ভালো হচ্ছে বা যারা যাদের উপকার হচ্ছে, যারা নিয়েছে তারাই জানে যে কতটা উপকার হচ্ছে না হচ্ছে। তা আমি এখানে বলতে আসছি না যে ওই ব্যাচ নাও, আমি বলবো না তোমাকে। আমি এটুকুই সতর্ক করব যে এই যে 300, 400, 500 টাকা বা 1000 টাকা দিয়ে তুমি ভরতে হবে, তারপরে তোমার মান্থলি আবার টাকা নেবে, এইসব যে জিনিসগুলো হয়ে আসছে, এগুলো থেকে একটু দূরে থাকো, নিজে সতর্ক হও। পারলে অফলাইনে টাকা বেশি লাগুক, তাও অফলাইনে জেনে শুনি তুমি 2 দিন ক্লাস করে দেখতে পারবে, কিরকম পড়াচ্ছে দেখতে পারবে। তুমি দেখে শুনে সেখানে তুমি ভর্তি হও। আর যেখানে ডেমো ক্লাস দেবে না, ডেমো কিছু দেবে না, সেখানে তুমি যেও না। এতটুকুই বলবো, সতর্ক করব। আর ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ। তাই আমি বলবো, যদি এক্সাম ছিনিয়ে নিতে চাও তাহলে রাস্তায় নামতে হবে। এই 200-400 ছেলে নেমে কিছু হবে না। আর 200-400 নামলে আর কোনোদিন আমি যাবও না। এটুকু বলে দিয়েছি যে টপার্স গ্রুপের স্যার একবারে মুখের কথাটা বলে দিয়েছে, আর বলার কোনো দরকার নেই। ওই স্যার একবারে মানে কি বলবো, ধুয়ে দিয়েছে পুরো। আমার মনের যে কথাটা ছিল, স্যারকে আমার সত্যি রেসপেক্ট করতে প্রচণ্ড মন যাচ্ছে। আমি রেসপেক্ট তো করি, বা আমার ভালোবাসা আরও বেড়ে গেল ওই স্যারের প্রতি। তো যাই হোক, আমার মনের কথাটা একবারে তুলে ধরেছে যে তুমি কোর্স বিক্রি করো, তুমি ব্যাচ বিক্রি করো, কিন্তু সেগুলো একটা লিমিট আছে, তাই না? লিমিট ক্রস করলে তো হবে না। প্রত্যেকটা ভিডিওতে তুমি 2 মিনিটের আপডেট দিতে এসে তুমি 10 মিনিট কোর্স কোর্স বিক্রি করবা, আর ভুংচুং আপডেট নিয়ে বারবার একই কথা বলবা। আমি একবারে গোড়া থেকে আপডেট পাই, গোড়া থেকে সব খবর পাই, এইসব বলে আসলে ওকে তোমার প্রশাসনের আয়তায় নিয়ে আসতে হবে যে ও গোড়া থেকে কোথায় খবর পাচ্ছে, গোড়া থেকে কোথায় খবরটা ও পাচ্ছে সেটা দেখতে হবে, ও যাচাই বাছাই করতে হবে। ওকে মানে কি বলবো, ওকে পিআরবির চোখে নিয়ে আসা দরকার অবশ্যই। খোঁজ নিয়ে দেখতে হবে যে কে গোড়া থেকে ওকে খবরটা দিচ্ছে। আর গোড়া থেকে খবর দিলে তো প্রশ্নও গোড়া থেকে ও নিতে পারে, তাই না? এতই যদি ক্ষমতা থাকে। তাই এগুলোকে সাবধান হতে হবে সবাইকে। চলো, এটুকুই বলবো। ওবিসির কেস মিটলো না, টাটা বাই বাই। যদি বিহারের মতো হতে চাও তাহলে আরেকবার দেখা যাবে, তাছাড়া চুরি ফুড়ে ঘরে বসে থাকো। চলো।